সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, তাই রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজী সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজী সাহেব। চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই। ভাইরে চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে গরিব দুঃখী টাকার লাগি বিচার নাই পাই। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়, ভাইরে 8 বছরের পোলা যদি সামনে বেরি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। তাহলে 5টা গুণে যারা গুণান্বিত হবে তারাই কেবল মাত্র এই মসজিদ আবাদ করবে। আচ্ছা মাশাআল্লাহ, মেয়েদের তরফ থেকে তো? আচ্ছা, ছেলের তরফ থেকে মালা এসেছেন, একটি মালা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। দেখেন দান আসবে ইনশাআল্লাহ, দিয়েছেন, আরো মনে হয় বাকি আছে। একজন জি বলেন, বেনামিতে কি দিয়েছে? কি দিয়েছে? নাখেন নাকি? কানের দুল। আচ্ছা, কানের দুল আছে সোনার। তারপরে আর কেউ আছে কিছু? আচ্ছা, গয়না ও আগে দিয়েছে বলেছে না? যাক মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। 5টা ডিম দিয়েছে, 100 টাকা দাম দিয়ে। আচ্ছা, মেয়েদের তরফে 5টা ডিম। আল্লাহ তার ডিমে আরো বরকত দাও। আল্লাহ তার ডিম আপনার মুরগি যেন বেশি বেশি করে ডিম পারে, এই তৌফিক দান দাও। আর যেন দানও দিতে পারে এবং খেতেও পারে। আল্লাহ তুমি বরকত দান করো। জাহাঙ্গীর আলম নিজে দিয়েছে এবং চেন্নাইতে কালেকশন করে নিয়েছে। জাহাঙ্গীর আলম কত আছে? 5.5 5,500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই ইয়া রাব্বুল আলামিন। চেন্নাই থেকে, এখানে নেই নাকি? হ্যাঁ, চেন্নাই থেকে নিয়েছে জাহাঙ্গীর আলম। হ্যাঁ, জাহাঙ্গীর আলম তিনি আছেন না চেন্নাই আছে? আছে। ও আছে, যাই হোক, এই 5,500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। দান আছে। দেখেন মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে যায়, তো ঢুকে গেলে ও কি করবে? ঢুকে যদি যায় আর নামাজ পড়ে যদি বসে থাকে, তো ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। কত গুরুত্ব আছে দেখেন মসজিদে।
এবং আপনি যদি মসজিদে যান, বিষ্ণু বলছেন ও হচ্ছে আল্লাহর মেহমান। আপনি মেহমান যতক্ষণ থাকবেন মসজিদে বসে, কিন্তু বাজারে আপনি এক পয়সাও নাকি করতে পারবেন না। কারণ বাজার হচ্ছে একটা অপবিত্র জায়গা, অনেক নোংরা, কত কিছু হয়। কিন্তু মসজিদ, আজকে আমরা বর্তমান মুসলমানেরা, আগে সাহাবীদেরকে পাওয়া যেত বাজারে, না কোথায় পেতেন জানেন? বলছে মসজিদে দেখো পেয়ে যাবে। আর আজকালকার মসজিদে লয় বাজারে ঢুড়ে ঢুড়ে কোন ঢেকে আছে আল্লাহ জানে। ও বাজারে আড্ডা মারবে, কিন্তু মসজিদে গিয়ে বসে না। যান মসজিদকে আবাদ করতে শিখুন। আমরা মসজিদে ঝাড়ু দিয়েছি, এরকম হাত তুলেন তো কেউ। মসজিদ ঝাড়ু দিয়েছেন কই দেখি? মাশাআল্লাহ, মসজিদে ধারুন। মসজিদেরই সাথে আমার, মসজিদেরই সাথে আমার, ঝাড়ুদার বানাও হে আল্লাহ, দোয়া কবুল করো আমার, হে আল্লাহ দোয়া কবুল করো আমার। আর কাজী নজরুল কি বলেছেন? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। যদিও এটা নিয়ে অনেকে মন্তব্য করেছেন, কিন্তু লিখেছেন, লেখাটা খুব একদিক দিয়ে চমৎকার, যে মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে মসজিদ আবাদ করতে শিখুন। আমরা কিন্তু মসজিদ আবাদ করতে পছন্দ করি না, ওই মৌলবীকে ঠেক মারি, এই এটা হলো না কেন, এটা লেট হলো কেন, আপনাদের কিনা আমাদের ওইদিকে খুব মৌলবীর উপরে চাপ কেন, তোমার আবার লাট সাহেব। হ্যাঁ, আমি ওয়ারাঙ্গাবাদে প্রায় 1, 2, 3 বছর ছিলাম। একটা লোক ছিলেন, লোকটা হচ্ছে প্রায় 3 থেকে 4 কোটির মালিক, 4 কোটি। ওই লোকটাকে দেখতাম ফজরের পরে যখন নামাজ হয়ে যেত, প্রতিদিন দেখতাম লোকটাকে, যে প্রতিদিন একাই ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করত। কতটুকু তার মসজিদের মাহাব্বাত ছিল। আর আজকে আমরা ফুটা পাটা কুন্ডেকার একটা মেম্বার প্রধান হয়ে গেছি, বা কিছু দুঃখ নিয়েন না, অথচ আপনি বুক ফুলিয়ে বলেন কোনোদিন গিয়েছেন আপনি মসজিদটা একটু পরিষ্কার করতে, যে আমি মসজিদটা গিয়ে আমি একটু পরিষ্কার করি? কত মূল্যবান মসজিদ, এই মসজিদকে আপনি বুকে টেনে নিয়েছেন, আপনি মনে করছেন দান দিয়ে দিলাম, এটাই না। দানের পাশাপাশি আপনাকে মসজিদ আবাদ করতে শিখতে হবে, মসজিদে যেতে হবে, মসজিদের কোনটা অভাব হয়েছে একটু টুকটুক করে তাকিয়ে আসবেন। মসজিদের কত ফজিলত জানেন? কি বলছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ মসজিদ বানায়, তা আল্লাহ তাআলা কি করবেন? তার জন্য জান্নাতের ঘর বানিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আপনি যদি পাখির বাসার পরিমাণও যদি আপনি একটা মসজিদ করতে পারেন, তো তার জন্য জান্নাত রয়েছে। এটা আমার কথা নয়, স্বয়ং বিশ্বনবী বলছেন। কত দামি জিনিস বলেন তো। একজন বনি সালামা, একজন সাহাবী, তিনি তার সমস্ত মাল মানে বাড়িকে ভেঙে দিয়ে মসজিদের নববীর পাশে ঘর করবেন। তা আল্লাহ রাসূল বলছেন যে, যখন আল্লাহ রাসূল খবর পেলেন, তো বনি সালামাকে বলছেন যে, কি সালামা, কি ব্যাপার? তুমি শুনছি নাকি যে ঘর ভেঙে দিয়ে তুমি মসজিদের নববীর পাশে ঘর করছো? তো বলছে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। বলছে, করিও না, তোমার বাড়ি ওখানেই থাক, ওখানেই থাক তোমার বাড়ি। কেন? বলছে, তুমি বাড়ি থেকে যখন উজু করে আসবে, প্রত্যেকটা পা যখন ফেলবে, তো সমস্ত পায়ের পরিবর্তে তুমি একটা 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 করে পদে তুমি নেকি পাবে, এবং তোমার গুনাহগুলো ঝরে যাবে। বলছি এ তো সব। তো আবু সালামা আর ভাঙেননি, থেকে গেছেন, বাড়ি থেকে আসতেন, নামাজ পড়তেন। তাহলে মসজিদ কত গুরুত্বপূর্ণ, দামি একটা ঘর, ইবাদত, যে আমরা আজকে মসজিদকে ভুলে গেছি। আরে আপনার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আপনাকে ভালো লাগে না, যান মসজিদে গিয়ে বসেন, পরিষ্কার করেন, ঝাড়ু দেন, সাফ করেন, 2 রাকাত সালাত আদায় করেন, দেখেন আল্লাহ আপনার শান্তির প্রশান্তি আনিয়ে দেবে। কিন্তু আমরা কি করি? মানে শান্তি তো নেই, ওই টাউনে গিয়ে একটা বেরি গেলা দেবে, ভালো লাগে না, জ্বালিয়ে খেয়ে নিলে টানছেও, মানে ওকার ভাল লাগে না, বিবির বকানি খেয়ে যে ওই যে কাকে জ্বালিয়ে নু, ওটা বাদ দিয়ে আপনি মসজিদে ঢুকুন, আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে বসুন, একটু দেখভাল করুন, দেখেন আল্লাহ আপনার অন্তরকে প্রশান্তি করে দেবে। কিন্তু আমরা চলে গেছি উল্টা জায়গায়, এই জন্য তো আমাদের কায়দা। তো দেখেন সময় চলে এসেছে, শেষের দিকে দানের কথা বলা হয়েছে। তাহলে দান মসজিদে দিবেন, এই মসজিদে আপনার দান, আপনি যদি চলেও যান, মরেও যান, তবু আপনার এই দানটা থেকে যাবে, এই দানটা অব্যাহত থাকবে। আপনি মরে হাড়হাড্ডি হয়ে যাবেন, অথচ এ থেকে যাবে। আমি বিষয়কে লম্বা করছি না, কিছু টাচ দিব এই দানের ব্যাপারে। দান কত মূল্যবান জিনিস। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী মনে করছেন, ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা
আনফিক ইয়া ইবনে আদম, উনফিক উনফিক ইলাইকা, তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। বলেন তো, আপনার কাছে 5 কেজি ওজনের একটা পটলি আছে, তো আপনি যদি 10 কেজির পটলিটাকে ধরেন, তো 5 কেজিটাকে ছাড়তে হবে কি হবে না? ওটাকে ছাড়বেন তবে না আপনি 10 কিলোটাকে ধরবেন। তো আমরা কি করি, 10 কিলোটাকে ধরার চেষ্টা করি না, আবার কি করি যে ওটাকে একসাথে জোট করার চেষ্টা করি। এটা আপনি করিয়েন না, দান করতে শিখুন। দান আপনাকে কৃপণ করবে না, বরঞ্চ দান আপনাকে আরো বড় করে তুলবে। এক বনী ইসরাইলদের একটা ঘটনা আছে, যে একটা লোক স্বপ্ন দেখছে। তো স্বপ্নটা কি দেখছে, তো স্বপ্ন ও দেখতে পাচ্ছে একজন বোন দিয়েছেন কটা 70 টাকা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, যে বলছে যে তুমি টাকা টাকা পয়সা নিতে চাও, তো টাকা পয়সা নিতে গেলে তুমি যদি ধনু ভান্ডার নাও, গাড়ি বাড়ি নাও, তাহলে তোমাকে একদিন ফকির হতে হবে। সকালে চট করে ঘুম ভেঙে গেছে, যে স্বপ্ন আমি কি দেখলাম, একজন দিয়েছেন 150 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। তো চট করে ঘুম ভেঙে গেল, তো স্ত্রীকে বলছে শোনো, শুনছো গো, বলছে আজকে আজব স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? বলছে স্বপ্ন দেখলাম, 2টা স্বপ্ন দেখানো হলো। একটা স্বপ্ন দেখলাম যে আমাকে টাকা মাল, টাকা পয়সা, জমি জায়গা সব কিছু দেবে, কিন্তু এক জায়গায় আমাকে গরিব অসহায় হয়ে যেতে হবে। তো বলছে তুমি এটা নিবে না ওটা নেবে? তো স্ত্রী বলছে এক কাজ করো, আগে টাকা পয়সা বড় লোক তো হও, তারপর দেখা যাবে। এবার যখন আল্লাহকে টাকা পয়সা ধন সম্পদ দিল, বলা হয়েছে একদিন সে ফকির হয়ে যাবে, কিন্তু লোকটার গুণ কত ভালো ছিল দেখেন। তাকে যখন আল্লাহ ধন সম্পদ দিলেন, তো ধন সম্পদ দেওয়ার পর তিনি কি করলেন, আজ প্রতিদিন সে আল্লাহ রাস্তায় দান করতে থাকে। দান করেই যায় করে যায় করে যায়। তো লোকটা বলছে যে আমাকে স্বপ্ন দেখা হলো যে আমার মাল কমে যাবে, তো মাল দেখি ডেইলি বেড়েই যাচ্ছে, ব্যাপার কি? তো আবার স্বপ্নে দেখানো হলো তুমি আপনি তো ফকির হবে, তুমি নিচে নেমে যাবে, কিন্তু না, আমি আল্লাহ তোমাকে দান দিয়েছি, কিন্তু এই দানটা তুমি আবার গরিব অসহায়কে দিয়েছো, এটা আল্লাহ খুশি হয়েছেন, এই জন্য আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় পদে তুলেছে। দান কোনোদিন কমে যায় না, আমরা দানে অসচ্ছলতা মনে করি। আর সামনে কি কইতে খালি ইহুদির ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে বেড়াদারা হল খুব তথ্য কি দিল, যে তারা এত খাতারনাক, এত কি, তা আমাদের তথ্যটা ঘোড়ার ডিম কে তুলবে? আপনি ইহুদি খ্রিস্টানদেরকে দেখেন, ওরা আমাদের মতন এরকম কালেকশন করে না, তো চেয়ে বেড়ায় না, ওই জন্য ওরা সবচাইতে আগে আছে। কি মনে করছেন আপনি? ইহুদি খ্রিস্টান হলে কি হবে? তারা যারা ধর্মকে যারা লালন পালন করে, ওরা আমাদের মতন এভাবে চায় না, দে বাপ দে, দে দে বাপ দে, এরকম লয়। ওরা আগেই ওরা ক্যালকুলেশন করে নেয় কাকে কতটা দিতে হবে, এটা আমাদের মতন চাই না। ওদের ঠিক ঢেরি টাকা পালা লেগে যায়, এটা সোশ্যাল মিডিয়াতে ওরা প্রকাশ করে না। আর আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা লাগে, তারা দেখেন তারা ওদিক দিয়ে কত স্পার্ট আছে। অথচ মুসলিম, আমরা মুসলমান হিসাবে গর্ববোধ করি, কিন্তু এগুলো দিয়ে আমরা পিছিয়ে আছি। অতএব করে নিবেন দান, গ্রামে জালসা করবেন, তার আগে কালেকশন যত আছে একদম ভালো করে নেবেন, দিয়ে আলোচনা শুনুন 4 ঘন্টা 5 ঘন্টা, দেখেন ভালো লাগবে। বক্তা আলোচনাও 2 ঘন্টা করবে, বিষয় ভিত্তিক আলোচনা হবে, শুনতেও ভালো লাগবে। দানগুলোকে সব সেরে নেন। অনেক জায়গাতে আছে, কাটিয়ারে এক জায়গায় গেলাম, কালেকশন করে নিয়েছে জি ভরে যত আছে। এক জায়গায় দেখলাম এই ডালকোলাতে বলছে টাকা উঠেছে, প্রাইস কত বললো, 6 নাকি 7 লাখ টাকায় উঠে গেছে। এখন বলছে আপনি যে টাকা পারবেন লাস্টে নেবেন 5-10 মিনিট, ব্যাস হয়ে গেল। আর আর আমাদের এই মালদা আর মুর্শিদাবাদ এমনই জায়গা যে 2 ঘন্টা 8 ঘন্টা 25 মিনিট ধরে বলছে আপনি কালেকশন করতেই থাকেন, ওই জন্য দস্যুতা পালিয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের এক্সচেঞ্জ করতে হবে। অবশ্য আস্তে আস্তে এটা এক্সচেঞ্জ হবে আশা করছি, তবে চেষ্টা করতে হবে। আর বলেন ভাই, আছেন 5,000 টাকা দিবেন এরকম কোন দাতা আছেন? দেখেন কালেকশন তো দিয়েছেন অনেকে, আমি চাইছি একজন 10,000, একজন 5,000, এরকম কোন দাতা আছেন দেবেন আল্লাহর হস্তে? আছেন কেউ? একজন মনে হয় 5,000 5,500 টাকা পেয়েছি একটা। তো কেউ আছেন এই গভীর রজনীতে শেষের বেলায় যে আমি শেষ রাত্রিতে 5,000 টাকা দিলাম, যে পারবেন 10,000 টাকা? কত? 4,000 টাকা। লিল্লাহি তাকবীর। যা হোক, পেয়েছি, একজন পেয়েছি, যা হোক মাশাআল্লাহ, 2 জন হয়ে গেল, একজন 5,500 5,000 টাকা। তো ভাই 1,000 টাকার নগদ দিচ্ছে, মানে ওটাও নগদ, মানে ওটা ফোন পে পেমেন্ট করে দিচ্ছে, তো 5,000 টাকা দিচ্ছে। ভাই কি নাম? ভাই কি নাম আপনার? সাদ্দাম শেখ বা সাদ্দাম হোসেন। এই ভাই কি করেছেন? চেন্নাই মিস্ত্রি। ও কেরালায় কাজ করে, ও তো ইনকাম মোটাই হয়।
ভালো ইনকাম, কেরালাতে ইনকাম খুব মোটা মোটা, মানে আমাদের কয়েকজন যায় তো, কাজও বলছে নাকি কঠিন, কিন্তু ইনকামও মোটা আছে। আল্লাহ তার তিনি যেন ওখানে গিয়ে আরো ভালো কাজ করতে পারে, আল্লাহ যেন সুস্থ দান করেন, সকল বলুন আমিন। আল্লাহ তার পরিবারকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। হে আল্লাহ, তার আত্মীয় যদি কেউ মারা থাকে, তার আত্মীয় স্বজন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি ফিতনা ফাসাদ থেকে ভাইকে রক্ষা করিও, ভাইকে নামাজ পড়ার তৌফিক দান করিও, সকল বলুন আমিন। বলেন ভাই, আর কেউ আছেন? একজন 10,000 টাকা চেয়েছি, 10,000 টাকা। কেউ নাই? কোনো মা বোন নাই? কোনো মা আছেন যে রাত্রি রজনীতে 5,000 টাকা দিবেন? আরে সিমেন্ট গুলো বলেন দেখি। সবাই তো দিয়েছেন জানি, এক বস্তা করে সিমেন্ট গুলো দিলে হয় না? আমি খুব জোরে 10 মিনিট আছি, বসেন, যাবেন না 10 মিনিট, মিডলে কিছু তো বলবো ইনশাআল্লাহ। বলেন 5,000 টাকা তো পেলাম, 10,000 টাকা আর না হয় দিনায় দিতে পারলেন। সিমেন্ট এরকম লেখাবেন, 5 জন হাত তুলেন তো ভাই, যে মওলানা দিয়েছি আপনার খাতিরে আমি দিলাম, 1 বস্তা সিমেন্ট লিখিয়ে দিলাম। এরকম কেউ আছেন? বলেন। এ রাত্রি গভীর লোক নাই, বলবেন 1 বস্তা সিমেন্ট পাওয়া যাবে না? কে? ইউসুফ আলী, এখানে বাড়ি? আচ্ছা, 2 বস্তা সিমেন্ট ইউসুফ আলী লেখেন তো। মাশাআল্লাহ, 2 জন পেয়েছি, 2 জন পেয়েছি। আর 3 জন পারবেন কেউ? 5টা। এই যে ওখানে আঙুল তুলেছে কি গো ভাই? একজন দেখেন তো ওখানে, যে কি লিখছেন ওদিকে লক্ষ্য করেন না গো, ওই যে ওখানে আঙুল তো হাত তুলেছে, দেখেন কে আছে ওটা, নামটা জোরে বলেন তো ভাই। 3টা হলো, আর 2 জন ভাই, আর 2 জন এই যে ওখানে হাত তুলেছে। কয় বস্তা ভাই? 1 বস্তা, 1 বস্তা। ওই যে দেখেন, ওই যে সামনে আবার হাত তুলেন তো ভাই, একটু বলে যাবেন যে চিনতে পারে। তাহলে 3 কয়টা হলো ভাই? 4টা হলো। আর একজন ভাই আছেন, 5টা বলেছি। আর একজন মেহেরবানি, এই যে একজন উঠে গেছেন, দেখেন ওই যে সামাথায় একটা, একটু নামটা বলে দিবেন ভাই, তাহলে লিখতে সুবিধা হবে। তারিকুল 500 টাকা 4 বড়া সিমেন্ট। তারিকুল ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই শেষ রাত রজনীতে, এই শেষ গভীর রাত প্রায় 12:30টার বাজতে আর 5-7 মিনিট টাইম, এই রজনীতে আল্লাহ তোমাকে দান দিয়েছে মাবুদ। আমি বলেছি চট করে রাজি হয়ে গেছে আল্লাহ। হে আল্লাহ, ওই বান্দাদের উপরে তুমিও রাজি হয়ে যাও, ওই বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও, ও বান্দাদের চাহাত তুমি আল্লাহ পূরণ করো ইয়া রাব্বুল আলামিন। তুমি বড় মেহেরবান। হে আল্লাহ, কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, তুমি মাবুদ একমাত্র তুমিই জানো কি উদ্দেশ্যে দান করেছে। আল্লাহ তাদের আশাকে তুমি আল্লাহ পূরণ করে দাও।